ম্যাজিক ওয়ান্টেড টুলস, যেটা হচ্ছে আমি যদি ওয়াই প্রেস করি তখন এই ম্যাজিক ওয়ান টুলসটা পাবো। ম্যাজিক ওয়ান টুলসের মধ্যে তার একটা অ্যানিমেশন দেখাচ্ছে ছোট্ট করে, সেটার মধ্যে দেখতে পাচ্ছেন যে এটা জাস্ট কালার নিয়ে কাজ করে ম্যাজিকটা। আমি যদি আপনাকে যদি একটা জিনিস বুঝাইতে যাই, সেটা হচ্ছে আমি এখান থেকে একটা শেপ নিলাম, এই ধরেন আমি এখান থেকে 3-4টা শেপ নিলাম, নিয়ে জাস্ট এটার কালারটা দিলাম একটা, দেন এটার কালার দিলাম আরেকটা, বাট এই দুইটার কালার এখন এখানে আমার কয় কালারের ডিজাইন আছে, জাস্ট আমি এটাকেও আইড্রপার দিয়ে এই কালারটা করে দিচ্ছি। স্টার আছে, রেড আছে দুইটা, এরপরে এটা হচ্ছে 3টা ইয়েলো, আর এটা হচ্ছে পিঙ্ক কালার যেটা আছে সেটা হচ্ছে এখানে 3টা আছে। তো এটাকে যদি আমি সিলেকশন এখন ম্যাজিক টুলের মাধ্যমে যদি কাজ করতেছে, আমি জাস্ট এক কালারের যে শেপগুলো আছে আমি সেগুলোকে সিলেকশন করব। তো তখন হচ্ছে আমাকে শিফট প্রেস করে করে ধরতে হয়। তো সেটার জন্য আচ্ছা আমি যদি এখানে প্রেস করে অটোমেটিক আপনারা দেখতে পাচ্ছেন কি পাথগুলো অ্যাড হয়ে গেছে এখানে, মানে আমার এখানে এই কালারটা সিলেকশন হয়ে গেছে, আমার এখানে এখানে কালারগুলো শো করতেছে। আমি যদি এখানে প্রেস করি এখানে আমার কালারটা চেঞ্জ হয়ে গেছে, বাট আমার এখানে যে 3টা ছিল একই কালারের মধ্যে সেটা সিলেকশন হয়ে গেছে ম্যাজিক টুলের মাধ্যমে। এরপর আমি যদি এখানে প্রেস করি তখন দেখুন অটোমেটিক আমার এখানে সেম এই জিনিসটাও অ্যাড হয়ে গেছে। এই হচ্ছে আপনার ম্যাজিক ওয়ান্টেড টুলস, এটা আপনি চাইলে এডিট করতে পারেন। এখানে যখন ডাবল ক্লিক করবো তখন অটোমেটিক অপশন আসবে, আপনি এখান থেকে কালার স্ট্রোক, হ্যাঁ এগুলো আমরা দিতে পারি। তো এগুলো আমাদের তেমন একটা প্রয়োজন হয় না, যে কালারটা যখন প্রয়োজন সেটাকে আমরা এখান থেকে জাস্ট প্রেস করে এই কালার শেপগুলোকে অটোমেটিক ধরে ফেলতে পারি, কোনো প্রবলেম হয় না। এরপরে চাইলে আমি এগুলোকে একই কালারগুলোকে মুভ করতে পারি। আর আপনি যদি এখন বলেন যে আমি একটা শেপ নিলাম, নেওয়ার পরে এটাকে আমি বড় করতেছি, বাট এটা এভাবে আসতেছে কারণ আমি এটা স্কোয়ার চাচ্ছি বা চারদিকে সমান থাকুক এরকম চাইলে, তখন আপনাকে শিফট প্রেস করতে হবে। শিফট প্রেস করলে জাস্ট একদিক থেকে বড় হয়ে নিচের দিকে আসবে। আর আপনি যখন অল্টার এবং শিফট প্রেস করবেন তখন হচ্ছে কি আপনারটা চারোদিক থেকে জাস্ট সেন্টার থেকে চারোদিক থেকে এটা বড় হবে, জুম হবে। এই হচ্ছে জিনিসটা, চারোদিক থেকে সেই জিনিসটা বড় হবে। মানে কোনো একটা শেপ নিতে হলে বা শেপ বলেন যে কোনো কিছু বড় করেন ছোট করা, বড় ছোট করার সময় তখন আপনাকে এই যে আমি যখন এখন নিতেছি না এখন এটা এরকম আসছে, বাট আমি যখন এটা না আমি এখান থেকে জাস্ট সার্কেলটা নিয়ে দেখাই, আমি এখন নিতেছি না এখন এটা এরকম কিরকম মানে এক্সাক্ট রেশিওর মধ্যে কিন্তু না, এটা একদিকে একরকম আছে। আমি যখন এটাকে যখন শিফট প্রেস করবো তখন সেটা জাস্ট একদিক থেকে আরেক দিকে আসতেছে, আর আমি যখন শিফট অ্যান্ড অল্টার প্রেস করব তখন আমার এটা চারোদিক থেকে আসতেছে। তাহলে জিনিসটা আপনার জন্য সুবিধা। শিফট এবং অল্টার প্রেস করতেছি, এটা বড় হচ্ছে আবার ছেড়ে দিচ্ছি ছোট হচ্ছে, জাস্ট আমি ছেড়ে দিব মাউসটা, আমার কাজটা হয়ে গেছে। এছাড়াও আপনাদেরকে আরেকটা জিনিস শিখাই দিই, সেটা হচ্ছে আমি যখন এটা বড় করতেছি বাট আমি এখানে ভুল জায়গায় মানে রং জায়গায় আমি এটাকে প্লেস করতেছি, তো আমি চাইছি এটাকে এখান থেকে মুভ করার জন্য, মানে এটাকে প্লেস করার সময় মুভ করতে চাইছি, তখন আপনি কি করবেন জাস্ট শিফট অ্যান্ড অল্টার প্রেস করার সময় আপনি জাস্ট স্পেস বার যেটা আছে সেটার মধ্যে প্রেস করবেন। স্পেস বারে ক্লিক করে জাস্ট এই যে আমি এটা মুভ করতেছি, এখন শিফট অল্টার এবং প্রেস আমি ক্লিক করি, শিফট অল্টার এবং কি স্পেস বার যেটা আছে এই তিনটা আমি প্রেস করার করছি, এবং কি হচ্ছে আমি এখানে মাউসের যে ক্লিকটা আছে আমি সেটাকেও দিতেছি। দেখতে পাচ্ছেন যে আমার এটা এখানে চারদিক থেকে এটা মুভ, মানে যে কোনো দিকে আমি এখন এটাকে মুভ করতে পারছি, আমাকে আমি জাস্ট এখানে ছেড়ে দিব, এটা অটোমেটিক এখানে কি অ্যাড হয়ে গেছে।